হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ধীরাজ মণ্ডল, ফাউন্ডার দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানবেন কিভাবে আপনি বিনিয়োগ করতে পারেন শেয়ার বাজারে, শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, এবং সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট কিভাবে আপনি একটা কোম্পানিতে করতে পারেন। সেই কোম্পানির বিজনেস অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস করার পরে কিভাবে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন। এবং আপনি যদি এই ফাইন্যান্সিয়াল মার্কেটে কেরিয়ার তৈরি করতে চান তাহলে কিভাবে আপনি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হতে পারেন, বা একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের ডিস্ট্রিবিউটার হতে পারেন, বা একটা সফল ট্রেডার হতে পারেন, বা ইনভেস্টার হতে পারেন। এই সমস্ত সচেতনতা এই চ্যানেলের মাধ্যমে আমি ক্রিয়েট করব। আমার সাথে থাকুন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য সহযোগিতা করুন। থ্যাংক ইউ। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের কেস স্টাডি নিয়ে যে আলোচনা পর্ব চলছিল, আজ তারই আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে ক্লায়েন্টের কোশ্চেনটা হচ্ছে, আমি 35 বছর, আই এম 35 ইয়ার্স ওল্ড, অ্যানুয়াল এক্সপেন্সেস ইজ 6 lakhs. If I want to retire at 60 and want to withdraw inflation adjusted 6 lakh per year for next 20 years, then how much SIP required to achieve this target? What will be the value? Sorry, this is not the question. The question is, আমি 35 years old, আমি 35 বছর আমার বয়স, আমার বছরে খরচ হচ্ছে 6 লাখ, মাসে 50,000 টাকা খরচ, এবং আমি 60 বছরে রিটায়ার হতে চাই। তো এই অ্যামাউন্টটা আমি যদি উইথড্র করতে চাই 60 বছর বয়সের পর থেকে, ফর নেক্সট 20 ইয়ার্স, মানে আমার বয়স যখন 80 হবে সেই পর্যন্ত, তার মানে 60 বছর থেকে 20 বছর পর্যন্ত আমি বছরে ইনফ্লেশন অ্যাডজাস্টেড 6 লাখ টাকা আমি উইথড্র করতে চাই বছরে। তাহলে কত এসআইপি আমাকে করতে হবে? চলুন এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য চেষ্টা করি। আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটারে যাব। সবার প্রথমে আমাকে জানতে হবে যে 6 লাখ টাকা, আজকের ডেটের 6 লাখ টাকা 60 ইয়ার্স, মানে আমার বয়স 35, তার মানে আজ থেকে 25 বছর পরে গিয়ে এই 6 লাখ টাকার ভ্যালু কত হবে, সবার প্রথমে এটা আমাকে জানতে হবে। তো ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটারে, টিভিএম ক্যালকুলেটারে আমি এলাম, এবং আমি যে ইনফ্লেশনটা 6% ধরে আমি এখানে ক্যালকুলেশনটা করব। তো এখানে প্রেজেন্ট ভ্যালু আমার 6 লাখ, তো মাইনাস 6 লাখ, 1 2 3 4 5, তো এই মাইনাস 6 লাখ মানে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে এখন আপাতত মাইনাস হচ্ছে, অ্যাকাউন্ট থেকে ডেবিট হচ্ছে মনে করুন। এবং 6% ইনফ্লেশন ধরে আমি যদি 25 বছর পরে আমার অ্যানুয়াল কম্পাউন্ডেড 6%, 25 বছর পরে আমি যদি ভ্যালুটা এখানে ক্যালকুলেট করি, পেমেন্ট ব্ল্যাঙ্ক রাখবো এবং ফিউচার ভ্যালুতে যদি ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাচ্ছি আমি 25,75,122 টাকা। এই টাকাটা আমার 25 বছর পরে গিয়ে 60 বছর যখন আমার বয়স হবে, আমার বয়স এখন 35, 25 বছর পরে গিয়ে 60 বছর যখন আমার বয়স হবে, তখন আজকে যদি আমার মাসে খরচ 50,000 হয় তাহলে, বা বছরে খরচ 6 লাখ হয়, তাহলে 25 বছর পরে যখন আমি 60 বছর বয়স্ক মানুষ হব, তখন আমার খরচ হবে 25,75,000 টাকা পার ইয়ার। বছরে আমার 25,75,000 টাকা খরচ হবে। তো এখানে আমি দেখলাম যে আমার আজকের ডেটের 6 লাখ টাকা বছরে আমি যদি তুলতে চাই আজ থেকে 25 বছর পরে, তাহলে এই টাকাটার মূল্য হয়ে দাঁড়াচ্ছে 25,75,000 টাকা। 60 বছর পরে এই টাকাটা আমার বছরে বছরে তুলতে হবে ইনফ্লেশন অ্যাডজাস্টেড। তো এখানে আমি 25,75,000 টাকা পেমেন্ট, কারণ কেন, এখানে আমি 60 বছরের পরের থেকে পরবর্তী 20 বছর ধরে আমি এই টাকাটা তুলব। এই টাকাটা প্রতি বছর আমার 25,75,000 টাকা তুলতে হবে। তো আমি এখানে 4% এই টাকাটা এমন জায়গায় রাখলাম যে কিনা 4%-এ আমাকে ইনক্রিমেন্ট দেবে, প্রতি বছর 4%-এ বাড়বে। যেহেতু আমাকে এই টাকাটা ডেপ ফান্ডে রাখতে হবে, আফটার ট্যাক্স আমি 4% ক্যালকুলেশন করলাম। পিরিয়ড 20 ইয়ার্স, 20 বছর, মানে 60 থেকে 80 বছরের মধ্যে আমি তুলব। এখানে আমি ক্লিক করব প্রেজেন্ট ভ্যালুর ওপরে। তো প্রেজেন্ট ভ্যালু এসে দাঁড়াচ্ছে 3,63,893 টাকা। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। দ্যাট মিনস এই অ্যামাউন্টটা আমি কপি করব, এবং এই অ্যামাউন্টটা যেটা, এই অ্যামাউন্টটা হচ্ছে কি, এটা হচ্ছে 3,63,893 টাকা। এটা দরকার, রিকোয়ার্ড টু উইথড্র 25,75,000 পার ইয়ার আফটার 60 ইয়ার্স টিল 80, মানে হচ্ছে এই যে টাকাটা আমার দরকার, কেন দরকার,
60 বছরের মাথা থেকে 60 বছরের পর থেকে আমি 20 বছর ধরে 25,75,000 বছরে আমি যেন তুলতে পারি। তো এই টাকাটা আমার দরকার। আমি অ্যাডভান্স ক্যালকুলেটারে যাব, এই টাকাটা আমি কপি করলাম, অ্যাডভান্স ক্যালকুলেটারে আমি যাব এবং মোডটাকে বিগিনিং রাখবো এবং যেখানে রেট আছে সেখানে আমি 12% ধরে নেবো, কারণ এই টাকাটা আমি এখন থেকে তো আমাকে ইনভেস্ট করতে হবে। আমার বয়স যখন 35, আমার ফিউচার ভ্যালু কত লাগবে 60 বছরের মাথায় গিয়ে? আমার লাগবে 3,63,94,893 টাকা। এই টাকাটা আমার ফিউচারে লাগবে। তো এই টাকাটা যদি আমার ফিউচারে দরকার পড়ে, তাহলে আমি এই টাকাটা আমি 25 বছর ধরে আমি কত এসআইপি করবো? তাহলে 25 বছর ধরে এসআইপি করলে 25 × 12 মানে 300 মাস আমার এসআইপি চলবে এবং অ্যানুয়ালি কম্পাউন্ড হবে। তাহলে আমি পেমেন্টে ক্লিক করব প্রেজেন্ট ভ্যালুকে ব্ল্যাঙ্ক রেখে, তাহলে দেখা যাচ্ছে 21,381 টাকা আমাকে এসআইপি করতে হচ্ছে। তাহলে কোশ্চেনটা আবার এখানে অ্যান্সারটা হচ্ছে 21,381 টাকা। আবার বলছি, আমি যদি মাসে মাসে আমার বয়স 35, আমি যদি প্রতি মাসে 21,381 টাকা এসআইপি করি 25 বছর, তার মানে আমার বয়স যখন 60 বছর হবে তখন আমি পাবো 3,63,94,893 টাকা, যদি 12%-এ কম্পাউন্ড করে। এই টাকাটা এইবার আমি এই টাকা থেকে প্রতি বছর 25,75,000 টাকা আমি তুলে নেব পরবর্তী 20 বছর ধরে, তার মানে 60 থেকে 80। এই 20 বছর ধরে তুলে নেওয়ার পরেও আমার টাকাটা মানে আমি এটা আমার রিটায়ারমেন্ট লাইফটা আমি প্ল্যান করতে পারি এইভাবে। তো এখানে আমার অ্যান্সারটা হচ্ছে এই, যদি আমার আজকের ডেটে 50,000 টাকা বা মাসে বা বছরে 6 লাখ টাকা খরচ হয়, তাহলে এই একই লাইফস্টাইল যদি আমাকে মেনটেন করতে হয় আফটার 60 when I will retire, then I need to initiate an SIP of 21,381 rupees। আমাকে এই অ্যামাউন্ট এসআইপি 25 বছর ধরে ইনিশিয়েট করতে হবে, তাহলে আমি কিন্তু এই অ্যামাউন্টটা গিয়ে পৌঁছাবো। এবার এটা হচ্ছে আমার এসআইপি। আমি বলতে চাইছি যে 25 বছর পরে গিয়ে আমি এই টাকাটা পাবো, আমি আজকে লামসাম করবো, আমি এসআইপি করবো না। তাহলে সেটা গিয়ে কি দাঁড়াচ্ছে? তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে আমার এখানে 21,40,867 টাকা আমি যদি লামসাম ইনভেস্ট করি আজকের ডেটে, তাহলে এটা 25 বছর পরে গিয়ে হয়ে দাঁড়াবে 3,63,94,000। এবং এখান থেকে আমি প্রতি বছর আজকের ডেটের 6 লাখ পার ইয়ার আমি উইথড্র করতে পারবো। তো এটা কিন্তু 21 লাখের কাহিনী। লামসাম যদি করেন 21 লাখ টাকা আপনি লামসাম ইনভেস্ট করবেন এবং আজকের ডেটের 6 লাখ টাকা বছরে আপনার খরচ কিন্তু বেড়ে যাবে। তো 21,40,000 টাকা আপনি দেখুন, খুঁজে দেখুন আপনার সম্পত্তির কোনো একটা অংশ পড়ে আছে। তো আপনার রিটায়ারমেন্ট লাইফ এইভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন এবং এটাতে 12%-এর জায়গায় কীভাবে আপনি 13%, 14%, ইভেন 15% বা ইভেন 16% পেতে পারেন, সেই সমস্ত কাজগুলো হচ্ছে একটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার করে। সে আপনার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার সময়সীমা অনুযায়ী সেই টাকাটা ম্যানেজ করে আরও বেশি এক্সট্রা 2% আলফা ক্রিয়েট করে। এটাই হচ্ছে ফান্ড ম্যানেজারের কাজ। আপনি যদি নিজে করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা ভালো ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি বা মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন বা ইভেন স্মল ক্যাপেও আপনি যেতে পারেন। বাট রিস্ক ভার্সাস রিটার্ন আপনাকে এগুলো ক্যালকুলেট করে চলতে হবে। সব টাকা একটা ফান্ডে না দিয়ে একটু ডাইভার্সিফাই করুন। কিছু টাকা ফ্লেক্সি ক্যাপে, কিছু টাকা লার্জ ক্যাপে, কিছু মিড ক্যাপে, এইভাবে টাকাটা রাখুন। কিছু কন্ট্রা ফান্ড দেখে নিন। এইভাবে আপনি যদি টাকাটা রাখেন তাহলে আপনার গন্তব্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা শিখতে পারলেন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিংগুলো সেগুলো নিজেই করুন এবং আপনার যদি কোনো কোয়ারি থাকে সেটা আপনি লিখুন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব ফ্রি অফ কস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে জবাব দেওয়ার। আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। পার্সোনালাইজ কোয়ারি হলে আপনি ডেসক্রিপশন বক্সে যে অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক আছে সেটা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাট আপনি এই ক্যালকুলেশনগুলো অ্যাটলিস্ট করুন। আদারওয়াইজ আপনি যখন বয়সটা যখন আপনার 60 হয়ে যাবে তখন এই ক্যালকুলেশনগুলো করলে হবে না। এ কিন্তু সময় চায়, এ কিন্তু বেশি অঙ্ক চায় না, বেশি টাকা চায় না। এই লক্ষ্যে পৌঁছতে গেলে শুধুমাত্র ধৈর্যের সঙ্গে, ডিসিপ্লিনের সঙ্গে আপনাকে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করতে হবে বা লামসাম ইনভেস্ট করতে হবে এবং জাস্ট ভুলে যেতে হবে। তারপরে আপনার ফান্ড ম্যানেজার বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সেই আপনার গন্তব্যে পৌঁছে দেবে। আপনাকে শুধু পিসফুলি আপনার কাজ করতে হবে। এটাই হচ্ছে একটা ফান্ড ম্যানেজারের কাজ। আপনার কাজ আপনি করুন এবং এই কাজটা যদি আপনি নিজে করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, যদি না করতে পারেন অবশ্যই আপনি একটা অ্যাডভাইজারের হাত ধরে আপনি চলুন। তাহলে জীবনে কিন্তু এই ধরনের প্রবলেমগুলোর মুখোমুখি হতে হবে না। আদারওয়াইজ এই পার্টিকুলার অ্যামাউন্টে যদি আপনার অ্যাকাউন্টে না ক্রেডিট হয় তাহলে আফটার 60 আপনাকে কাজ করে যেতে হবে এবং এটা আপনার সেই সময়ের একটা সেকেন্ড বেবি হিসাবে কাজ করবে যে কিনা কখনো আপনাকে ফাঁকি দেবে না। এই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে সবসময় ক্রেডিট হতে থাকবে এবং আপনার ফাইন্যান্সিয়াল নিডগুলো পূরণ করবে। তো
তো আপনার স্বপ্নটাকে যাতে সাফল্যে পরিণত করা যায়, স্বপ্নটাকে যাতে সত্যি করা যায়, সেটাই হচ্ছে আমাদের কাজ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আরও মানুষকে শেয়ার করুন, জানান এবং প্রত্যেককে সহযোগিতা করুন তার ফাইন্যান্সিয়াল গোলে যেন সে পৌঁছে যায়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে অবশ্যই আমি নতুন একটা কেস স্টাডি নিয়ে আসবো এবং আপনার যে কেসটা সেটা অবশ্যই আপনি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি কিছু পার্সেন্টেজ ভ্যালু অ্যাড হয়েছে আপনার জীবনে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করলে কিন্তু প্রতিদিনের আপডেট পাবেন। এবং পরের ভিডিওটা আপনি কোন বিষয়ের উপরে চাইছেন, কোন ভাষায় চাইছেন সেটা অবশ্যই জানান। আমি পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।